ফুলের নাম কি জানেন? আসসালামু আলাইকুম। ব্যবসা ক্ষুদ্র হলেও কিন্তু তার এই ব্যবসার লাভের টাকা দিয়ে তার পরিবার চালায়। একজন ভ্রাম্যমান ফুল বিক্রেতা। আসলে মৌমাছি কিন্তু ক্ষুদ্র প্রাণী, কিন্তু তার সুরের মধ্যে যে মধুগুলো সংগ্রহ করে এই ফুল থেকে তা কিন্তু অনেক দামি। আমরা জানবো একজন ফুল বিক্রেতার কাছ থেকে যে আসলে এইভাবে ভ্রাম্যমান ফুল, এত সুন্দর সুন্দর ফুল নিয়ে এসে বিক্রি করে তার পরিবার কেমন চলছে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আপনার নাম? এমদাদুল। আপনি ফুলগুলো বিক্রি করছেন, কোথায় থেকে নিয়ে আসছেন? এগুলো নবধান এসছা ভাই। প্রতিদিন বিক্রি হয়? হ্যাঁ, এতে আপনার লাভ হয়? যাক আলহামদুলিল্লাহ লাভ হয়, সংসার চালাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরিবারের সদস্য কয়জন? 4 জন। 4 জন। আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে ঘোষগ্রাম মোল্লাপাড়া, রানীনগর হ্যাঁ। থানা, রানীনগর থানা, বেদগিরি বাজার। বেদগিরি বাজার। হ্যাঁ, আপনি মূলত কি গ্রামের ভিতরে না হাটে বিক্রি করেন? হাটে বিক্রি করি, গ্রামের ভিতরে বিক্রি করি, সব জায়গায় পাবেন। যাক, আল্লাহ পাক ওনার আশা আকাঙ্ক্ষা পূরণ করুক। এই ক্ষুদ্র ব্যবসা থেকে একসময় অনেক বড় ব্যবসায়িক হোক। আপনারা এগুলো টপ বিক্রি করতেছেন কত করে? এগুলো 80। এই ফুলের নাম কি জানেন? এটা চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা। হ্যাঁ, চন্দ্রমল্লিকা, এই যে আরেকটা আছে মনে হয় না? সবগুলাই, হ্যাঁ, সবগুলোই তাই না? অনেক সুন্দর সুন্দর ফুল। সবই আছে। আসলে এই শীত মৌসুমে কিন্তু নানান প্রজাতির ফুল কিন্তু ফোটে। আর এই ফুল কিন্তু বাসা বাড়ির বিভিন্ন জায়গাতে যখন এই টপে রাখে অনেক সুন্দর দেখা যায়। আসলে ফুল কিন্তু প্রতিটি মানুষ কিন্তু ভালোবাসে। ফুল কিন্তু গাছে মানায়, হাতে নয়। তাই আসুন আমরা ফুলের পরিচর্যা করি। পাশাপাশি ফুল পরিচর্যা করলে বাড়ির উঠানের বা ছাদের চারপাশে কিন্তু সৌন্দর্যগুলো কিন্তু ফুটে ওঠে। বা অনেক সময় মনের ভিতরে খারাপ লাগলে ফুল গাছের কাছে গিয়ে দাঁড়িয়ে যদি একটু ফুল হাত দিয়ে নাড়াচাড়া করা যায়, অনেকটা মনের ভিতরে ভালো লাগে। সকলে ভালো থাকবেন, সুন্দর সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।